আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সবচেয়ে প্রথমে আল্লাহ রব্বুল ইজ্জতের জন্য, তারই পর্যায়ে বা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। রাখার পরে এরকমই আমাদের গরু ছাগলের মতো ছাড়েন নাই, বলকে আমাদের রোজদু হেদায়েতের জন্য যুগে যুগে কম বেশি 1,24,000 পয়গম্বরকে মবুস করেছেন। সমস্ত নবী রাসূলদের উপরে দরুদ ও সালাম নাজিল হোক, খুশুসান আখিরুজ্জামান তাজদার মদিনী মুহাম্মদ মুস্তাফা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমি আপনাদের সামনে যে কথা উপস্থাপন করতে চাচ্ছি, সে কথাটা হলো যে সাপোজ ধরেন আপনি একটা দোকানে খেতে গেলেন, আপনি 50 টাকা খেয়েছেন, খাওয়ার পরে আপনি ক্যাশ টেবিলে গিয়ে 100 টাকার নোট দিলেন 50 টাকা ফেরত নেবেন বলে। তখন দোকানদার ব্যস্ততার কারণে ও ভুলক্রমে আপনাকে 450 টাকা ফেরত দিয়ে দিল, আপস করে দিল। তখন আপনি চিন্তা করলেন যে ক্যারে আমি পাবো তো 50 টাকা, কিন্তু ও আমাকে দিল কত, 450 টাকা। মনে মনে খুশি হয়ে আপনি চেপে গেলেন। আপনার চেপে যাওয়াটা আপনার জন্য যে কত বড় ভয়াবহ, এটার বিষয় নিয়ে আমি বলতে চাই। কাল হাসরের দিন আল্লাহ রব্বুল ইজ্জত ওই ব্যক্তিকে স্মরণ করিয়ে দেবে, বলবে যে এই ব্যক্তি তোর কাছে ও 450 টাকা বেশি নিয়ে গেছে। কিভাবে নিয়েছে? এই যে এইভাবে তো 100 টাকার নোট দিয়েছিল, তুই 450 টাকা ফেরত দিয়েছিস, আর 50 টাকা খেয়েছিল। ভাই, আমি আপনাকে এই কথাটাই বলতে চাই যে আপনি এটা ভাইবেন না যে আমি নিয়ে চাপে গেছি, বাস এখান থেকেই খেলা শেষ। এই পৃথিবীটা গোল, এই পৃথিবীর বাহিরে যা কিছু আছে সব কিছুই আল্লাহর নিয়ন্ত্রণে আছে, আল্লাহর আয়ত্তের ভেতরে আছে, আল্লাহর হুকুম হাকামের ভেতরেই এটা পরিচালিত হয়। ভাই, আমার বলার উদ্দেশ্য হলো যে কাল হাসরের দিন যখন ওই লোকটাকে আল্লাহ স্মরণ করিয়ে দেবে, তখন ওই ব্যক্তি আপনাকে দাবি করে বসবে, বলবে এই ব্যক্তি, তুমি আমার কাছে থেকে যে 50 টাকা খেয়ে 100 টাকার নোট দিয়েছিলে, আমি ভুলক্রমে তোমাকে 450 টাকা ফেরত দিয়েছি, এই টাকাগুলো এখন ফেরত দাও। তখন ওই ব্যক্তি বলবে, তুমি বলবা যে আমার কাছে তো এখন টাকা নাই, কেননা ওই সময় তো টাকা থাকে না, ওই সময় শুধু নেকির খেলা। তুমি যে মায়ের পেট থেকে জন্ম নিয়েছো, ওই মায়ের পেট থেকে জন্ম নেওয়ার আগে, পেটে আসার পরে ওই মা পেটের ভেতরে কত দরদ সয়েছে, ওই মা তোমাকে পেটে নিয়ে ঘুরেছে, তার তুমি রক্ত মাংস খেয়ে বেঁচেছিলে পেটের ভেতরে, তারপরে ভূমিষ্ঠ হওয়ার পরে তোমাকে বকের দুধ পান করাইলো, তারপরে ওই মা তোমাকে খাওয়ায় দাওয়ায় বড় করলো, নিজে সমস্ত কষ্ট সয়ে তোমাকে কষ্ট থেকে সরায় রেখেছে। তোমার যদি কোনো দিন অসুখ হইতো, তাহলে নিজে কষ্ট করে তোমাকে সুখে রাখার জন্য ব্যতিব্যস্ত হইতো। সেই মা, যে মা তোমাকে সারাটা জীবন তোমার সুখের জন্য নিজের সমস্ত সুখকে বিসর্জন দিয়েছে, সেই মা কাল হাসরের দিন একটা নেকির জন্য যখন তুমি ব্যস্ত হবে, তখন ওই মা তোমাকে বলবে, আমি তোকে চিনি না, তোকে আমি নেকি দিতে পারবো না, তুই কে? এই কথা বলে সে তোমার কাছ থেকে কেটে পড়বে, সরে যাবে। ওই সময় সেও তোমার কাছ থেকে চেপে যাবে, তোমার কাছে ধরা দেবে না। যে বাবা তোমাকে সারাটা জীবন তোমার সুখের জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছে, নিজের সুখ শান্তিকে তোমার সুখের পেছনে সে বিসর্জন দিয়েছে, যে বাবা তোমার ভালো হওয়ার জন্য, তোমার জীবনটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছে, সেই বাবা তোমাকে ওই দিন একটা নেকি দিয়ে সাহায্য করবে না। ও বলবে যে আমি তোকে চিনি না, তুই আমার কোন ছেলে? এই কথা বলে সেও চেপে যাবে। তো এই যে চাপাচাপির বিষয়টা আমি আপনাদের সামনে বলতেছি, এরকম যত আপনজনই হোক, কাল হাসরের দিন তোমাকে একটা নেকি দিয়ে কেউ সহযোগিতা করবে না। তাহলে ওই সময় হবে নেকির বড় মূল্য, নেকির বড় মূল্য, নেকির বড় মূল্য। কেননা এই দুনিয়াতে 450 টাকা দিয়ে কোনো কিছুই কেনা যায় না, কোনো কিছুই হয় না। এটা যখন তখন কামাই করে যখন তখন খরচ করা যায়। সেই টাকাটার লোভ তুমি সামাল না করতে পেরে তুমি করলা কি, যখন তুমি ক্যাশ টেবিলে গেলা, তখন ক্যাশ টেবিলে যাওয়ার পরে তুমি 50 টাকা খেয়েছো, আর 450 টাকা তুমি ফেরত নিয়া যখন পকেটে রাখলে, মনে মনে খুশি, ক্যারে আমি যে টাকা দিলাম 100 টাকার নোট, আরও 450 টাকা ফেরত দিল। তখন মনে মনে খুশি হয়ে তুমি তোমার
অন্তরের ভেতরে যে নফসে আম্মারা আছে, শয়তান আছে, ওই শয়তান তোমার মনের ভেতর দিছে গুতা দিয়া তোমাকে এমন এক বুদ্ধি, তোমাকে কুবুদ্ধি দিয়েছে যে তোমার অন্তর বলতেছে আমি চেপে যাই। তুমি তো চেপে গেলা, কিন্তু কাল হাসরের দিন আল্লাহ রব্বুল ইজ্জতে ওই লোকটাকে স্মরণ করিয়ে দেবে আর বলবে যে এই ব্যক্তি, এই লোকটা তোর থেকে 450 টাকা বেশি নিয়ে চলে গেছে, তো এখন তার বিনিময়ে তুই টাকা দে। তখন ও বলবে আমার কাছে তো টাকা নাই। তখন বলবে যে তাহলে তোর নেকি দে। যখন ওর নেকি দিতে যাবে তখন ওই সময় তার কাছে নেকি থাকবে না, সেজন্য অসহায় থাকবে। এই নেকির জন্য সে জান্নাতে যেতে পারছে না। ওই সময় ওরা কোনো আপনজন তার সহযোগিতা করবে না। তাহলে চিন্তা করেন যে এই সময়টা কত বড় ভয়াবহ হবে, কত কঠিন জায়গা হবে আমাদের ভেতরে। ভাই বেরাদারা, অধিকাংশ লোক, আমি একটা উদাহরণ দিলাম, এরকম রহ লোক আছে মানুষের সাথে ধোঁকাবাজি করে। মানুষ মনে করে যে এই পর্যন্তই শেষ নয়। আসমান জমিন এবং এর বাহিরে যা কিছুই আছে সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে চলে। তুমি পালায়া যাবা এরকম কোনো রাস্তা নাই, এরকম কোনো ঠিকানা নাই যে যেখানে তুমি পালাতে পারবা। ধরা তো তোমাকে খেতেই হবে। এই জন্যে ভাই সতর্ক হয়ে যান। এই দুনিয়ার লোভ লালসাতে আপনি আখেরাত হারাইয়েন না। আখেরাতটা বড় ভয়াবহ ভাই। ওই জায়গাতে যদি সুখ শান্তির জন্য আপনি এই দুনিয়ার 2 দিনকার দুনিয়াকে বিসর্জন দেন, তাহলে অনেক সুখ শান্তিময় জীবন হবে আখেরাতের জীবন। আর যদি এই দুনিয়ার সামান্য অর্থর লোভ লালসায় পড়ে আপনি যদি এই শয়তানের বুদ্ধি শোনেন, তাহলে আখেরাত হারাবেন ভাই। খবরদার, আখেরাতটা বড় ভয়াবহ। এই বলে আমি আমার কথা শেষ করছি। আপনারা চিন্তা করবেন, দুনিয়ার কোনো মূল্যই নাই। আখেরাত হলো অনন্তকালের জীবন। এই অনন্তকালের জীবনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে এই 2 দিনকার দুনিয়াকে বিসর্জন দেন ভাই। কিন্তু এই অনন্তকালের জীবনকে বিসর্জন দিয়ে এই 2 দিনকার জীবনকে প্রতিষ্ঠিত করেন না ভাই। এ দুনিয়াটা আসলেই খুব ছোট। সেই দিন বাচ্চা ছিলাম, এখন জুয়ান হয়েছি, আর কয়দিন পরে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই হলো দুনিয়ার খেলা। আখেরাতের দুনিয়াটা ভাই অনন্তকালের জীবন। যে জীবনকে যদি প্রতিষ্ঠিত না করেন ভাই, তাহলে কঠিন একটা ধরা খাবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।